হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 বেশি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ কি রিসেন্টলি আমি মায়াপুর থেকে ঘুরে আসলাম, তো অবশ্যই এটা খুশি থাকারই কথা। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি মায়াপুর থেকে টুকটাক কী শপিং করে আনলাম আর কার কার জন্য শপিং করে আনলাম। আর আমি যখন মায়াপুর গেছিলাম, আমার মিস্টার হাজব্যান্ড গেছিল কাজের জন্য মুম্বাই, তোমাদের আমি বলেছিলামও। তো সেখান থেকে আসার সময় ও আমার জন্য কিছু কিছু গিফটস নিয়ে এসেছিলো, তো ওগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, এই যে আমি সমস্ত জিনিসগুলোকে নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে হলো আমার ছোট্ট ননদ দিয়া। ও ক্যামেরার ওই পারে আছে আর আমি ক্যামেরার ফ্রন্টে। তো ঠিক আছে, চলো এবার কী কী গিফটস এনেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। আর মায়াপুর তোমার দেখেছো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আর এখন অবধি আমার শরীর ওরকমভাবে ঠিক হয়ে ওঠেনি। তবে আজকে ভিডিও করার জন্য আমি একটু মেকআপ করে নিচ্ছি, আর এখনও গলাটার মধ্যে কাশি টাশি আছে আর কি। তো ঠিক আছে, ওসব কথা থাক। তো আমি আগে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে যখন থেকে এসেছি, এখানে আমি দেখেছি সবাইকে সুন্দর একদম এত ঘের থাকা পেটিকোট পরে আর একদম পাতলা পাতলা শাড়িগুলো পরে। তো তখনই আমি ভেবে নিয়েছিলাম কোনো এক সময় আমি আমার মাকে, আমার কাকিমাকে, ওদেরকে মানে এরকম পাতলা শাড়ি গিফট করব। কারণ কি আমার মা এখন একদম হেভি শাড়ি পরতে পারে না, অস্থির করে। তো আমি যখন মায়াপুর গেছি তো আমি মার জন্য শাড়ি এনেছি। তো এখানে এই যে পাতলা শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা একদম লাইট গ্রিন কালারের মধ্যে আছে শাড়িটা, আর তার মধ্যে পিঙ্ক কালারের কিছু আছে তোমার ফুল, আর আছে এখানে গ্রিন কালারের কিছু লিফ। তো এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। তো মানে আমি জানি আমার মার পছন্দ, আমার পছন্দ, আমার কাকিমার বা আমার দিদির সবার আমাদের একই রকমেরই। তাই ভাবলাম যে এই শাড়িটা যখন আমার পছন্দ হয়েছে তো আমি শাড়িটা অবশ্যই নিতে পারি। আমার মার জন্য হতে পারে, বাবা কাকিমার জন্য হতে পারে। আর আমি শুধু পাতলা শাড়ি শুধু আমার মার জন্য নিইনি, আমার কাকিমার জন্য নিয়েছি, মানে আন্টি, আর আমার দিদির জন্য নিয়েছি। কারণ তো ওদের কারোর কাছে এরকম পাতলা শাড়ি নেই যেগুলো আমরা পরি আর কি। তো এই যে একটা শাড়ি, আর আরেকটা আছে, আমি এখনো খুলিও নি, দেখো এই যে বাঁধা আছে এখনো। আরেকটা আছে এই যে একদম লাইট বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি, ওটার মধ্যেও পিঙ্ক কালারের একটু ফ্লাওয়ার আছে আর গ্রিন কালারের লিফ আছে। মানে মোটামুটি বলতে পারো এই শাড়িটা আর এই শাড়িটা পুরোটাই সেম, খালি কালারটা ডিফারেন্ট। ও আরেকটা শাড়ি আছে এই যে এটা হলো ডিপ গ্রিনের মধ্যে, আর লিফগুলো হলো লাইট গ্রিন, আর এটা ফ্লাওয়ারটা আছে আর কি, ফ্লাওয়ারগুলো ওগুলো পিঙ্ক কালারের আছে। তো মানে পুরো তিনটা শাড়ি পুরো সেম, তোমরা দেখতেই পারছো, কোনো রকমের কোনো অন্যরকম নেই, কালার শুধু ডিফারেন্ট, আর বাকি ডিজাইন আর যেগুলো ফুলগুলো করা আছে সম্পূর্ণটা সেম। তো এখান থেকে এই তিনটা শাড়ি, একটা তো আমি আমার মার জন্য আনলাম, একটা আমি এনেছি হলো আমার দিদির জন্য, আর একটা এনেছি হলো আমার কাকিমণি মানে আমার আন্টির জন্য। তবে কোনটা কার জন্য এনেছি ওরকমটা কোনো কিছু না, আমি নিয়ে যাব ওদের কাছে, ওদের যার যেটা পছন্দ ওটা রেখে নেবে আর কি। তো আমি ওদেরকে এখনও দেখায়ও নি, আর যখন আমি এগুলো শপিং করছিলাম তখন আমি ওদেরকে কাউকে ভিডিওগুলো করিনি, তো ওরা জানেও না যে আমি ওদের জন্য এগুলো এনেছি। তবে আমি যখন দুলিয়াজান যাবো তখন এই শাড়িগুলো নিয়ে যাব, ওদের যার যেটা পছন্দ নিয়ে নেবে, বাকি মা আর আন্টি নেওয়ার পর যেটা থাকবে ওটা দিদি নিয়ে নেবে, কারণ কি তিনটা শাড়ি তো সেম। তারপর আমি নিজের জন্য শাড়ি নিয়েছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এতটাই সুন্দর, আর এখানে প্রাইসগুলো মানে কিছু কিছু জিনিসের প্রাইস অনেক বেশি আর কিছু কিছু জিনিসের প্রাইস অনেক কম, তো তাই শপিং করে একটু ভালো লেগেছে আর কি। আর এই যে এত সুন্দর শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাকের মধ্যে শাড়িটা, আর পাড়টা আছে তারপর রেডের মধ্যে, অনেক সুন্দর। তো আমি যখন মায়াপুর গেছিলাম না, ওখানে কয়েকটা ব্ল্যাক কালারের শাড়ি দেখেছিলাম, ব্ল্যাক কালার না সরি অন্য কালারের শাড়ি দেখেছিলাম, কিন্তু ওগুলো আমি শুধু ভাবতাম ওই শাড়িটা যদি ব্ল্যাক কালারের মধ্যে হতো কত ভালো হতো, তাই আমি নিয়ে নিই যখন আমি ব্ল্যাক কালারটা পাইনি আর কি। তো
এই শাড়িটা আমাকে আমার ছোট ননাস মানে ছর্দি আমাকে এই শাড়িটা গিফট করলো। যখন ছর্দি একাই গেছিলো বাজারে, ছর্দি আর জিজু শুধু গেছিলো, আমরা তখন কেউই যাইনি। আর এটা হলো আমরা মায়াপুর থেকে আসার হ্যাঁ মায়াপুর থেকে যেদিনকে আমার ট্রেনে উঠবো সেদিনকে ওরা শপিং করতে গেছিলো। সেদিন তো আমার দুপুরে অনেক বেশি জ্বর ছিল, আমি শুয়েছিলাম ওখানে। তো এই শাড়িটা এনেছি, যখন এটা ব্ল্যাক দেখেছি না আমি কি খুশি হয়েছি। আর শাড়িটা অনেক বেশি সুন্দর। এই শাড়িটা দেখেই মানে এরকম মনে হচ্ছিল কবে যে শাড়িটা আমি পরবো, ওই অনেক জলদিই পরবো। তো ঠিক আছে, এটা দিয়েছে আমাকে ছর্দি, থ্যাংক ইউ ছর্দি, থ্যাংক ইউ। আমি তো ওখান থেকে ছর্দিকে কিছু দিতে পারিনি, কারণ কি ওখানে যে রকমের শাড়িগুলো আছে তার থেকে আরও সুন্দর সুন্দর শাড়ি ছর্দির কাছে আছে, ওখান থেকেই নেওয়া। তো আমি শুধু কী করেছি, ছর্দির গৌরনিতাইয়ের জন্য আমি ছোটো ছোটো দুটো গলার চেন দিয়েছি। কারণ কি ছর্দির গৌরনিতাইরা যখন এখানে আসে বলে নিয়ে আসি চলো মামার বাড়িতে ঘুরে আসি, তো ওই সম্পর্কে আমি গৌরনিতাইয়ের মামি, তো মামি হিসাবে আমি ওদেরকে দুটো ছোটো ছোটো চেন দিয়েছি, গলার চেন। জাস্ট এই মামির কথাটা একটু ধামালি করে বললাম আর কি। তারপর হলো এই শাড়িটা আর এই শাড়িটা, একটা হলো এই যে পাতলা শাড়ি। আমি জানি না এটা যারা মানে মাতাজি হোক বা মা হোক, মানে আমার শাশুড়ি ছর্দি ওরা যেই হোক, এই শাড়িটা কেউ পছন্দ করেছে নাকি এটা আমি এখনও শিওর না। তবে আমার এই শাড়িটা পার্সোনালি এত ভালো লেগেছে মানে আমার জন্য, তো তাই আমি এই শাড়িটা আমার জন্য নিয়েছি। ওরা শুধু একই কথা বলছে কালচারের শাড়িটা, কিন্তু আমার যে এসব কালার খুব বেশি পছন্দ হয়, তো এই শাড়িটা আমি আমার নিজের জন্য নিয়েছি। আর এই যে এই শাড়িটা, এরকম শাড়ি ওখানে মধ্যে আমি আর অন্য দেখিনি, তো এটা একটু অন্যরকম ছিল। পাতলা শাড়ির উপরে ফুল আঁকা তো আছে, পাতা আঁকা আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা গোল্ডেন একটা এরকম লাইন দেওয়া আছে, যে জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। বাকি এতগুলো শাড়ি দেখেছি, ওখানে একটার মধ্যেও এরকম জিনিসটা ছিল না, তো আমার এই জিনিসটা এত ভালো লেগেছিলো। তো আর এখানে যারা পাতলা শাড়ি পরে ওদের মধ্যে আমি কোনোদিনও কাউকে এরকম টাইপের শাড়ি পরতে দেখিনি, তাই আমার একটু ভালো লেগেছিলো। আর এটা আমি আমার জন্য নিয়েছি। তো এগুলো হলো শাড়ির কালেকশন যেগুলো আমি গিফটের জন্য আর আমার জন্য নিয়েছি, আর যেটা ছর্দি আমাকে গিফট করেছে। এখন হলো এখানে টুকটাক কিছু জিনিস, একটা ছোট্ট জামা যেটা আমি আমার রাধিকার জন্য, এত কিউট লেগেছে না জামাটা দেখে। মানে এরকম খুব কম জিনিসই থাকে যেগুলোকে দেখা মাত্র পছন্দ হয়ে যায়। এই জামাটা ওটার মধ্যে পরে যে দেখা মাত্র পছন্দ হয়ে গেছিলো, আর আমি কিছু ভাবিনি যে এটা রাধিকার গায়ে হবে কি হবে না, আমার বাস ভালো লেগেছে, আমি ওর জন্য নিয়ে এসে পড়েছি। মা বলছিল ওটা রাধিকার গায়ে নাও হতে পারে, ছোট হতে পারে, কারণ কি রাধিকা আস্তে আস্তে একটু বড় হচ্ছে আর কি। তো শরীর তো নেই ওর, শুধু লম্বাটাই হচ্ছে, তবে এটা একটু ছোটো হয়ে বলে বলছিল। কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চাদেরকে একটু ছোটো ছোটো ড্রেস পরলে ভালোই লাগে, তো এটা রাধিকার জন্য। আমি পারলে ওখানে ওকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, তখন আমি ভাবছিলাম পরে দিব আর কি। তো এটা হলো রাধিকার। তারপর ওইখান থেকে আমি আমার নিজের জন্য দুটো ব্লাউজ নিয়েছি। একটা হলো এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা দেখতে পাচ্ছ, ওরা এখানে কাজ করা আছে, এটা ঘটি হাত, আর এখানেও কি সুন্দর করা, অনেক ভালো লেগেছে। আর ব্ল্যাকটা সব শাড়ির সাথে চলে যায়, তার সাথে আমি সেম ডিজাইন সেম ঘটি হাতা একটা ব্ল্যাক কালার হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছি এই যে। তো এই দুটো আমি আমার জন্য নিলাম। আমার শাশুড়ি মার জন্য একটা সাইড ব্যাগ নিয়েছিলাম, এমনি মা ওরকম ব্যাগই ক্যারি করতে বেশি পছন্দ করে আর কি, মার্কেটে যাওয়ার জন্যই হয়তো কোনো সময় যেখানে যায় ধরে নিতে পছন্দ করে। তো মাকে মানে আমি ওখানে দেখেছিলাম যে ওরকম টাইপের ব্যাগ একটা দেখছিল, কিন্তু মা তখন নেয়নি। তখন আমি ভেবে নিয়েছিলাম মাকে এখান থেকে দিলে আমি ওরকম একটা ব্যাগে দিব, তো মা যেরকম ধরেছিল হাতে আমি ওরকম টাইপেরই মার জন্য নিয়ে এসে পড়েছি। তো মাকে দিয়ে দিচ্ছি, অপরটা আমার কাছে নেই, ওটা মার কাছে আছে। তারপর এই যে এখানে ছোট্ট ছোট দুটো গোপালের ড্রেস দেখতে পাচ্ছ, এই গোপালের ড্রেস দুটো আমি এনেছি হলো আমার দিদির জন্য। আমার দিদির বাড়িতে গোপাল আছে, তবে আমি কখনো গোপালকে ভালো করে দেখিনি ওদের বাড়ির গোপালটা, কিন্তু ওর মুখে শুনেছি একদম ছোট, মানে চুল যখন পরাতে যায় চুলটা দিয়ে ঢেকেই যায়, মানে এতটাই ছোট। তার জন্য আমি ওখান থেকে মনে মনে ভেবে দুটো ড্রেস আনলাম, যদি হয়ে যায়। আর একদম কটনের,
মানে আমার মনে হচ্ছিল কি এই যে গরমের দিন এসে পড়েছে আর গোপালকে যদি এই কটনের ড্রেসটা পরে তাহলে গোপালের একটু মানে শান্তি লাগবে আর কি, গরম গরম ভাবটা লাগবে না, ওটার জন্য কটনের নিয়ে আসলাম। এটা হলো গোপালের ড্রেস। তারপর ওখান থেকে আমি প্রত্যেকটা মাতাজির জন্য তো কিছু নিতে পারিনি, তো ওদের সব মাতাজিদের বাড়িতে গোপাল আছে, তো ছোটির জন্য যেরকম মানে গরিতার জন্য আমি গলাটা নিয়েছিলাম, ওরকম ওদের বাড়ির সব মাতাজিদের বাড়িতে যেগুলো গোপাল আছে ওদের জন্য আমি এরকম গলার চেন নিয়েছিলাম। শুধু একটা মাতাজির হয়তো গলার চেন নিয়ে নিই, শুধু গোপালের ড্রেস নিয়েছিলাম, কারণ কি মাতাজি বলছিল মাতাজি গোপাল অনেক ছোটো, গলাটা হবে না, তাই ওর জন্য শুধু আমি নিয়েছিলাম হলো ওই ছোট্ট ড্রেসটা। বাস ওগুলো আমি ভিডিও করিনি, ওগুলো মাতাজিদের আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, মায়াপুর থাকতে থাকতে দিয়ে দিয়েছিলাম। তারপর এই সুন্দর রিংটা তোমরা দেখতে পাচ্ছ, এতটাই সুন্দর রিংটা, এই রিংটা আমাকে মাতাজিরা গিফট করলো, শিবানী মাতাজি আমাকে গিফট করেছে, অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছ রিংটা। আমি এবার পরে তোমাদের দেখাই, পরে দেখাবো না, আমার নেল পেন একদম খারাপ হয়েছে, হাতের অবস্থা পুরো খারাপ, তাই পরেই দেখি। এতটাই সুন্দর বা আমার যে এত পছন্দ হয়েছে, এটা কি বলবো তোমাদের, খুব সুন্দর, খুব 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 সুন্দর, আমার খুব বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মাতাজি, অনেক পছন্দ হয়েছে। এটা ছোটদি নিজের জন্য কিনেছে, কিন্তু এটা এখন আমার কাছেই থেকে গেছে, ছোটদিকে এখন দেওয়া হয়নি, যখন রাধিকার ড্রেসটা দিব তখন ছোটদিকে দিয়ে দেবো, কিন্তু এটা আমি কিনিনি, এটা ছোটদি কিনেছে ছোটদির জন্য, আমি শুধু পছন্দ করে দিয়েছিলাম। তো ছোটদি যখন ওটা কিনেছে তো আমাকে এটা আবার গিফট করলো, চকারটা অনেক সুন্দর, তো দুটোই অনেক সুন্দর, ছোটদি আমাকে অনেক কিছু গিফট করে দিল, তো আমি কিছু গিফট করতে পারলাম না। এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছ, এই ইয়াররিংটা আমি এনেছি আমার ছোট্ট ননদ দেওয়ার জন্য, যে এখন ক্যামেরা হাতে নিয়ে বসে আছে, তো মানে ছোট তো রিংটা, তো আমার মানে ইয়াররিংটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, আর দেখা মাত্র এরকম লাগছে যে দিয়া যদি এটাকে পরে খুব বেশি ভালো লাগবে ওকে, তো ওটা ওর জন্য আমি নিয়ে আসলাম ওখান থেকে, দেখতে পাচ্ছ। তারপর এই একটা ইয়াররিংটা আমি ওখানে অনেকগুলোই দেখেছিলাম, তবে এই ইয়াররিংটা আমার একটু পছন্দ হয়েছিল, তো এটা আমি আমার নিজের জন্য আনলাম। আমি আমার নিজের জন্য টুকটাক অনেক কিছু শপিং করে নিয়েছি। তোমাদের ইয়াররিংটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভালো লেগেছে তাই আমি নিয়েছি। ঠিক আছে, মানে ওখানে ছেলেদের না ওরকম কোনো কিছুই মানে নেই, যদিও আছে এখানে ভক্ত ছেলেদের জন্য একদম পারফেক্ট ওগুলো, কিন্তু এখানে যারা মানে আমার দাদা হোক বা বিরাট হোক, বিরাটের জন্য আমি কোনো কিছু আনিনি, তো ওখানে যেগুলো ড্রেসগুলো আছে ওগুলো ওরা পরবে না, যার জন্য আমি আনিনি। ইভেন কি আমি আমার দেবাংশের জন্য আনিনি আমি, কারণ কি ওগুলো পরবে না আমি জানি, যার জন্য বেশিরভাগ তো ওখানে উত্তরী ধুতি ওগুলো পাওয়া যায়, ওগুলো ওরা তো পরবে না, তো তার জন্য আমি আনিও নি। এটা সিম্পল একটা ছোট্ট দেখতে পাচ্ছ পাখা, তো এটা আমি এনেছিল প্রিয়ার জন্য ওরকম বিটিএস ভালো পায়, কোনো কিছু আনিনি, যেহেতু এটা দেখেছি এখানে হলো বিটিএস এর দেখতে পাচ্ছ সব অ্যাক্টরগুলো, আর ও খুব বেশি পছন্দ করে বিটিএস, তো এটা দেখা মাত্রই প্রথমে ছোটদি বলেছে যদি তুমি প্রিয়ার জন্য কিছু নিবে বলে ভাবছো তাহলে এটা নাও, এটা নিয়েও খুশি হয়ে যাবে, তো আমার অনেক কিউট লেগেছিল তাই প্রিয়ার জন্য এটা আমি এনেছি। কিউট না প্রিয়া? এরকম করে হাওয়া খেবো। প্রিয়া তোমার কিরকম লাগছে আমার কমেন্ট করে কইবা। আর অনেক কিউট দুটা পেন আমি দেখেছি ওখানে, এগুলো পেন বলে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম ভিতরে কোনো কিছু সফট টপ আছে হয়তো ভিতরে, কিন্তু আমি না এটা যে পেন বলে ভাবিনি, পরে যখন দেখছিলাম তো এটা টেনেছি যখন, তারপর দেখতে পেলাম যে ও এটা তো পেন্সিল না পেন, কলম। হ্যাঁ, তো আমার খুব বেশি পছন্দ হয়েছিল, আমি ছোটোবেলার থেকে এরকম মানে ইউনিক ধরনের পেন বা পেন্সিল হোক, আগে যখন শাকালাকা বুমবুম ছিল আর কি পেন্সিলটা, ওরকম ধরনের পেন্সিল খুব খুঁজছিলাম, তখন কিছু কিছু সময় পেয়ে যেতাম, কিছু কিছু সময় পেতামও না, তো এখন যখন ওখানে গিয়ে দেখেছি আমার এত কিউট লেগেছে, এখন দেখি এটা যদি বেশি আমার ভালো লেগেছে তাহলে আমার কাছে রেখে দিব, না হলে আমার কাকুর ছোটো ছেলে আমি কুটু ওকে দিয়ে দেবো,
তো ও আমার মতন এরকম মানে কিউট কিউট জিনিসগুলো ক্যারি করতে খুব ভালোবাসে, আমি নিতে খুব ভালোবাসে, রাখতে খুব ভালোবাসে। তো দেখি ওকে আগে দেখাবো, মানে আমার তো মনে হচ্ছে আমার কাছে রেখে দিই, তাও আমি যখন ওর উদ্দেশ্য করে এনেছিলাম ওকে আমি একটা হয়তো দিয়ে দেবো, একটা আমার কাছে রেখে দেবো, দেখি এখন কী করি এটা ওর জন্য। তো এই যে সব জিনিসগুলো ছিল ওগুলো আমি কার জন্য এনেছি না এনেছি, আমাকে কে গিফট করেছে, আমি নিজের জন্য কি নিয়েছি ওগুলোই আছে। তবে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বিরাট যে ওখানে গেছিল মুম্বাই কাজের জন্য, ওখান থেকে আসার সময় ও একটু সময় পেয়েছিল আর কি, তখন ও শপিং করেছে, আমাকে একবারও বলেও নি যে আমার জন্য শপিং করতে ঢুকেছে বা কোনো কিছু। তো ও যে মানে যেই আনো ও আমার জন্য যদি একটা সুতাও কোনো ক্ষেত্রে নিয়ে আসে না, ওটা আমার অনেক বেশি ভালো লাগে। তখন আমার এটা মনে হয় যে ও কাজে গেছিলো, ওখান থেকে আসার সময় ও আমার কথা এখন মনে তো করেছে যে আমি আমার ওয়াইফের জন্য আমার সুর জন্য কিছু নিয়ে যাই, তো ওটাই আর কি। তো চলো একবার দেখিয়ে তোমাকে, এই যে এটা একটা এনেছে, খুব সুন্দর লেগেছে না আমার। আমি যদি নিজেও বাজারে যেতাম আমার নিজের জন্য কিছু পছন্দ করতো, তো শাড়ি আমি এরকম রয়েছে কিনতাম, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। আর ও এনেছে, এনে বের করেছে, বের করে আমাকে দেখালো ওরা পরিয়ে, তো আমার খুব বেশি ভালো লেগেছিলো। তখন তো আমি ক্যামেরাটা অন করতে পারিনি, তবে এখন আমি অন করে তোমাদের দেখে দিচ্ছি। অনেক সুন্দর না? কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তারপর যেহেতু আমি ওর লাইফের কুইন আর ও আমাকে একটু কুইন টাইপের ট্রিট করতে বেশি পছন্দ করে, তবে সবসময় হয়ে ওঠে না, তাই ও একটু শাহি টাইপের জিনিস আমাকে দিতে চেয়েছিল আর দিয়েছেও। আর এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আর অনেক কিউট, কি বলবো আমি তোমাদের। এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এর পিছন দিকটা দেখো, পুরো শাহি টাইপের না, মানে আগের দিনে যেগুলো কুইনগুলো ছিল ওরা তো এরকম টাইপের মিররের মধ্যে নিজেদেরকে দেখতো। হ্যাঁ, এটাতে দেখার মজাটাই নাকি আলাদা। আমি যে নিজেকে দেখছি এখন মানে কি বেশি ভালো লাগছে আমার, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছি আমার কতটাই সুন্দর। তার সাথে একটা আছে কম, দেখতে পাচ্ছ, এটাও পুরো শাহি টাইপ, দেখতে পাচ্ছ এত সুন্দর এত সুন্দর। এটা যদিও আমি ইউজ না করি তাও এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কেন ওটা আমি পরে বলবো তোমাদের। আরেকটা জিনিস এনেছে, ওটা না দেখানো হয় কিন্তু আমি মনে করি ও এনেছে তো দেখানোটা দরকার। ও এনেছে আমার জন্য পছন্দ করে এই শুটা, আমার যে কি বেশি পছন্দ হয়েছে এটা আমি তোমাদের কি বলবো, খুব বেশি সুন্দর। এখন বলছি যে এই শাহি জিনিসটা মানে ও যে এত সুন্দর করে এনে আমাকে দিয়েছে, এই জিনিসটা আমার কেন স্পেশাল বলে মনে হচ্ছে, কারণ কি ও যখন আমাকে এই তিনটা জিনিস দিয়েছে, দিয়ে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করলো, সু তোমাকে যে আমি তিনটা জিনিস দিলাম তোমার সব থেকে বেশি কোনটা পছন্দ হয়েছে। প্রথমেই এটার নাম নিয়েছে, হ্যাঁ, যে একদম শাহি টাইপের তোমার জন্য যে একটা মিরর আর কম এনেছি ওটা বেশি ভালো লেগেছে, না শুটা, না গলার চেনটা। যখন ও এটার কথা এত সুন্দর করে বলেছে শাহি ওয়ার্ডটা বলে, আমি তখনই বুঝে গেছিলাম তার মানে ওর এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর আমি ওকে বলেছি কি আমার তো শাহি টাইপের যেটা এনেছো ওকে সব থেকে বেশি পছন্দ হয়েছে। আরও মানে ওরকম সময় ওর চেহারা দেখার লাইক ছিল, ও যে এতটা খুশি হয়েছে না, এরকম করে বলেছে এ আমারও ওটাই পছন্দ হয়েছে, তোমারও এটা পছন্দ হয়েছে, সত্যি তোমার আমার পছন্দ পুরো মিলছে এখন বললে। আর এটা শুনে না আমি ওর মুখে হাসি থেকে আমি নিজে খুশি হয়ে গেছিলাম, কারণ আমি জানি ও এটার জন্যই বলছিল। আর যখন ওর পছন্দ আমার পছন্দটা মিলে গেছে না, ওর মানে একটা আলাদা রকমের খুশি ছিল আর কি। আর শুধু ওর খুশির জন্য না, আমার নিজেরও খুব ভালো লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এতগুলো গিফটের মধ্যে এটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল, কারণ কি ও আমার জন্য মানে আমাকে একটু কুইন কুইন ফিল করানোর জন্য এই সুন্দর জিনিসটা এনেছে। থ্যাংক ইউ সো মাচ। তো এগুলোই ছিল হলো আমার মুম্বাই আর মায়াপুরের এত এত জিনিস, এত এত গিফটস। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে আর কোন গিফটটা বা কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, এগুলো ছিল গিফটস। আর আগেও অনেক সময় এরকম কোনোখানে যেতেও পারি বা অনেক কিছু আসছে, তো ওই সময় কী কী গিফট পাই বা কাকে কী গিফট করবো না করবো এই ধরনের ভিডিও তোমাদের সামনে আসতেই থাকবে। তবে আজকের ব্লগটা আমার খুব বেশি মানে কাছে, কারণ কি বিরাট আমার জন্য কিছু একটা আনলে ওটা আমার জন্য খুব বেশি স্পেশালি হয়। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হবে কাল
আবার নতুন আরেকটা ভিডিওর সাথে। তবে আজকের মতন